সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আশা করছি প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। আর আজকের দিনটা তোমাদের কেমন কাটছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো আমি বুঝতে পারবো আমার বন্ধুরা সত্যি খুব ভালো আছে, যে যেখানে আছে সুস্থ আছে, স্বাভাবিক আছে। আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় খুব ভালো আছি। তো এখন বাজে হলো 7:30। সকালে উঠে আমাদের একটু পশ্চিম দিকটা গেলাম। তো সেখানে চারদিকে সবুজে সবুজ দেখে এত ভালো লাগছিল, মনটা খুবই ভালো হয়ে গেল। কারণ সবুজ ঘেরা ঘাসে সত্যি খুব ভালো লাগে। আর এই শীত নেই, বসন্তের সকালে, তাই না? তো দেখো, এসে ঘরগুলো একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখতে পাচ্ছি সত্যি সত্যি কারেন্টটাও চলে গেছে। রান্নাঘরে এসে দেখি কারেন্টটাও চলে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো আর বন্ধ রাখা যাবে না, তাই না? তো দেখো, একটু বাটির মধ্যে মুড়ি ঢেলে নিলাম আর সাথে দেখো দুধ নিচ্ছি। আর আজকে আর চা করলাম না, তো রেগুলার যেহেতু চা খাই, তো ভাবলাম একটু দুধ যেহেতু আছে, তো আজকে একটু দুধ মুড়ি খেয়ে নিব। তো তোমাদের কার কার দুধ মুড়ি খেতে ভালো লাগে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো চলো খাওয়া যাক। দেখো বন্ধুরা, গ্যাসের ঘরে ভাত বসিয়ে দিয়েছি আর আমার ভাতটাও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর একটু বাদে এই ভাতটা আমি নামিয়ে নিব। আর ভাতটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর যাই হোক, সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে যেহেতু স্কুলে যাবে, একটু তাড়াও আছে আজকে, তাই তাড়াহুড়ো করে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো দেখো, আমি বসে পড়লাম এদিকে বেগুন কাটতে। হাজবেন্ড কালকে রাত্রিবেলায় নিয়ে এসেছে বেগুনগুলো। আর বেগুনগুলো দেখতে এত ভালো, মানে হাত দিয়ে দেখছি একদম নরম তুলতুলে। আমি ভাবছিলাম এই বেগুনগুলো ভাজি খেতে খুব ভালো হবে। তো হাজবেন্ডকে যখন বললাম, হাজবেন্ড বললো যে আমি পুড়িয়ে খাওয়ার জন্য আনছি। তো যাই হোক, কয়েকটা বেগুন আর কি ভেজে নিব। তো আজকে আমাদের নিরামিষ। তো কেন নিরামিষ? তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি হাজবেন্ড কালকে বাজার থেকে কি কি নিয়ে এসেছে। এই দেখো, এই যে দেশি আলু নিয়ে এসেছে, সাথে হলো পালং শাক নিয়ে এসেছে, এখনও কিন্তু প্লাস্টিক থেকে খুলে রাখা হয়নি। আর নিয়ে এসেছে হলো বেগুন, আর হলো উচ্ছে। আজকের সবজি এইটুকুই। আমার বেগুন কিন্তু ভাজা প্রায় এদিকে হয়ে এসেছে। তো যাই হোক, কয়েকটা বেগুন কিন্তু আছে, এগুলো কালকে পুড়িয়ে খাওয়ার জন্য হয়ে যাবে।
এর আগের দিন আমি বলেছিলাম আমার মেয়ে কিছুতেই ম্যাগি খেতে চাচ্ছিল না, তাই কয়েকটা প্যাকেট কিন্তু আনা আছে। তো ভাবলাম যে আজকে সকাল সকাল আমি আর ভাত খাবো না, তাই একটু ম্যাগি রান্না করে খাচ্ছি। তো এদিকে দেখো সবার সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি মেয়েকে খাওয়িয়ে দাওয়িয়ে স্কুলে পাঠিয়ে দিলাম টোটোতে করে। আর এখন মেয়ে কিন্তু একাই একাই টোটোতে করে স্কুলে যায়, পরে গিয়ে আমি হোক ওর বাপি হোক গিয়ে নিয়ে আসে। আর এদিকে আমিও একটু ম্যাগি রান্না করে খেয়ে ঘর মুছতে শুরু করে দিলাম। আমাদের এখানে বাড়ির পাশে কীর্তন হচ্ছে, প্রত্যেক বছরে এই সময়টাতে কীর্তন হয়। তো কীর্তন যেহেতু হয়, তো সেই উপলক্ষে এখানকার প্রত্যেকটা পরিবারে কী করে বলো তো, সবাই নিরামিষ খায় আর বাড়িঘর পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তো দেখো আমিও সেইভাবেই বাড়িঘর পরিষ্কার করছি আর নিরামিষ রান্না করলাম আজকে। আর ভুলবশত আমি কি করেছি বলো তো, ম্যাগি রান্না করে খেয়ে নিলাম। তো কেন খেয়ে নিলাম সেটা হলো, আমার যে কালকে রাত্রিবেলায় আমার যে ভাস্তে আছে, সেই ভাস্তার ছেলে হয়েছে। যেহেতু আমরা 5টির অসুস, আমি না ভুলেই গেছিলাম যে আমাদের এখানে কীর্তন বসেছে, তো ম্যাগি খাওয়া যাবে না। তো যাই হোক মনেই ছিল না, না হলে আমি খেতাম না। তো ম্যাগির মধ্যে একটু হলেও কিন্তু আমিষ কিছু হয়তো থাকে, রসুন পেঁয়াজ। তো যাই হোক অসুস হলেও প্রত্যেক বছরে যে নিয়মটা করে আসে, সেই নিয়মটা যেহেতু করছি, তো ওদিকে আমি একটু ভুল করে বসলাম। তো আজকে তারই উপলক্ষে আজকে আমরা সবাই নিরামিষ করছি বাড়িতে। তো দেখো বন্ধুরা, এইমাত্র চলে আসলাম কীর্তনে সবাই মিলে, আর এখানে এসে দেখতে পাচ্ছি এত এত ভিড়, লোকে কীর্তন বসে বসে শুনছে, দেখে এত ভালো লাগছে। তো যাই হোক সিঁদুর খেলাও হয়ে গেল, আর আমিও সবার মাঝে বসে বসে কীর্তন শুনছি, আর খুব ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে রাখছি। সকলকে টাটা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।